আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার একটা জরুরি বিষয়। এই বিষয় দিয়ে নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার যদি থাকে তাহলে মানুষ সমাজের মধ্যে ভালো থাকবে। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার যদি না থাকে, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এটা যদি না থাকে তাহলে সমাজের মানুষ হিংস্র হয়ে যাবে, সমাজের মানুষ জানোয়ার হয়ে যাবে, সমাজের মানুষ খারাপ হয়ে যাবে, সমাজের মানুষ আল্লাহকে ভুলে যাবে, সমাজের মানুষ সবাই খারাপ কাজে লিপ্ত হবে। এই জন্য পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য, পৃথিবী ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান নাযিল করেছেন, সেটা হলো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এ উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ আরবীর উম্মতেরা, হে মুসলমানের দলেরা, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে নির্বাচন করা হয়েছে, শ্রেষ্ঠ জাতি হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে বাধা প্রদান করার জন্য। নিজেরাও ঈমান আনবে এবং সমাজের মানুষগুলোকে, আত্মীয় স্বজনকে তোমরা নিজেদের ভাই বেড়াদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এই জন্যই তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হে আমার উম্মতের দল, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতের দল, তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো অন্যায় কাজ করতে দেখো, তোমার চোখের সামনে যদি তোমার সন্তান অন্যায় কাজ করে, তোমার চোখের সামনে যদি তোমার কোনো ভাই অন্যায় কাজ করে, তোমার চোখের সামনে যদি তোমার স্ত্রী অন্যায় কাজ করে, হে মা, তোমার চোখের সামনে যদি তোমার মেয়েটা অন্যায় কাজ করে, হে মুসলমান, তোমার চোখের সামনে যদি তোমার কোনো প্রতিবেশী অন্যায় কাজ করে, তাহলে তোমার দায়িত্ব হলো, তুমি যদি মুসলমান হও তাহলে তোমার দায়িত্ব হলো, তুমি যদি সক্ষম হও, শক্তিশালী হও, তাহলে হাত দ্বারা সেই অন্যায় কাজটাকে প্রতিহত করো। তোমার এলাকায় যদি কেউ গান বাদ্যের আয়োজন করে, যাত্রা গানের আয়োজন করে, জুয়ার আয়োজন করে, নেশা দ্রব্যের আয়োজন করে, তোমার যদি ক্ষমতা থাকে, হে যুবক ভাইরা, তোমরা কঠোর হস্তে ওই গানের আড্ডাকে ভেঙে দাও। কথা বলুন ঠিক কিনা? ওই জুয়ার আসরকে তুমি ভেঙে দাও, ওই নেশার আড্ডাখানাকে তুমি ভেঙে দাও। এটা আল্লাহর নবী তোমাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ প্রদত্ত দায়িত্ব। তোমার চোখের সামনে যদি কোনো গুনাহ অনুষ্ঠিত হয়, তাহলে সামর্থ্য থাকলে তুমি হাত দ্বারা সেটাকে প্রতিহত করবা। আর যদি সামর্থ্য না থাকে তাহলে মুখ দ্বারা প্রতিহত করবা, প্রতিবাদ করবা। তাও যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে কমপক্ষে অন্তর দ্বারা ঘৃণা করবা এবং ওই অন্যায় কাজটাকে দূর করার জন্য মনে মনে আল্লাহর কাছে দোয়া করবা, পরিকল্পনা করবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াযালিকা আদাফুল ঈমান। এই 3 নম্বরের পদ্ধতিটা হলো সবচাইতে নিম্ন শ্রেণীর ঈমানদারদের, এর নিচে আর কোনো ঈমান হতে পারে না। ঈমানের সবচাইতে নিম্নের স্তর হলো এটা, অর্থাৎ এর নিচে আর যাওয়া যাবে না।
কমপক্ষে অন্তর দ্বারা হলেও ঘৃণা করে মুমিনের পরিচয় দিতে হবে। এক কথায় কেউ যদি হাত দ্বারা প্রতিহত করলো না, জবান দ্বারা প্রতিবাদ করলো না, অন্তর দ্বারাও ঘৃণা করলো না, মুহাদ্দিসিন কেরাম বলেছেন সে মুমিন হতে পারে না, তার ভিতরে ঈমান নাই। যদি ঈমান থাকতো তাহলে অবশ্যই অবশ্যই হাত দ্বারা প্রতিহত করত, জবান দ্বারা প্রতিবাদ করত, আর অন্তর দ্বারা কমপক্ষে ঘৃণা করত। এজন্য মুসলমান বাবাজিরা আমার, ওলামায়ে কেরাম কেন নাক গলান? ওলামায়ে কেরাম অন্যায় কাজ দেখলে কেন প্রতিবাদ করেন? ওলামায়ে কেরাম অন্যায় কাজ দেখলে কেন মিছিল মিটিং করেন? আল্লাহর নবীকে গালি দিলে ওলামায়ে কেরাম কেন রাজপথে নেমে যান? কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করলে কেন ওলামায়ে কেরাম রাজপথে নামে? তাবলীগের মধ্যে সয়নাই করলে ওলামায়ে কেরাম কেন রাজপথে নামে? এই জন্যই রাজপথে নামে, কারণ আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা দেওয়া, এটা মুসলমানদের দায়িত্ব, আলেমদের দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার যদি না থাকে তাহলে সমাজের মধ্যে আযাব এবং গজব আসে। কোন এলাকার মধ্যে প্রকাশ্যে যদি গুনাহ হয় আর ওই সমাজের মানুষগুলো যদি বাধা প্রদান না করে, তাহলে গুনাহগারদের উপর যেমন আযাব আসে, যারা চুপ করে বসে থাকবে, বাধা দিবে না, তাদের উপরও আযাব আসে। কোন সমাজের মধ্যে যদি প্রকাশ্যে জিনা হয়, প্রকাশ্যে নেশার আড্ডা বসে, প্রকাশ্যে যাত্রা গান অশ্লীল কাজ হয়, আর সমাজের মানুষগুলো প্রতিবাদ করলো না, প্রতিহত করলো না, সমাজের মানুষগুলো সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না, আল্লাহর নবী সরাসরি বলছেন, স্পষ্ট ভাষায় বলছেন, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ওই গুনাহগাররা যেমন লাঞ্ছিত আর অপমানিত হবে, যারা বাধা প্রদান করে নাই, চুপ করেছিল, ওদের উপর আযাব আসবে, ওরাও দুনিয়াতে লাঞ্ছিত হবে। এই জন্য উলামায়ে কেরাম বাধা প্রদান করেন, উলামায়ে কেরাম আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করেন। কথা বলেন ঠিক কিনা? শুধু আলেমরা করলে হবে না, আমাদের যুবক ভাই যারা আছে, এলাকার মুসলমান যারা আছে, সর্বস্তরের মানুষকে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে। এটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য, এটা ঈমানি কর্তব্য এবং ঈমানি দায়িত্ব। মুহতারাম হাজিরিন, অনেক বনি ইসরাইলের অনেক ঘটনা আমরা হাদিসের মধ্যে পড়েছি। একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল এক এলাকার মধ্যে, নিজে নিজে ইবাদত করত, আল্লাহকে ডাকতো, কিন্তু এলাকার মানুষগুলো ছিল গুনাহগার, পাপিষ্ঠ, এলাকার মানুষগুলো ছিল নাফরমান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ফেরেশতাদের জামাত নিয়ে ওই এলাকাটাকে ধ্বংস করে দাও, ওই এলাকার মাটি উল্টায় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে ওই এলাকার মানুষদেরকে আযাব দেওয়ার জন্য এসেছিলেন। জিবরাইল আয়েশা দেখেন ওই এলাকার মধ্যে একজন মুরব্বী, একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ আল্লাহর ইবাদত করে, ফেরেশতারা আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, কিরে তোমরা চলে আসলা কেন? আযাব দিলা না কেন? ওই এলাকাটাকে ধ্বংস করে দিলা না কেন? ওই এলাকার পাপিষ্ঠ মানুষগুলোকে ধ্বংস করলা না কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, ওই এলাকাকে কিভাবে ধ্বংস করি, ওই এলাকার মানুষদেরকে কিভাবে আযাব দেই? ওই এলাকার মধ্যে তো একজন বুজুর্গ আছে যে তোমার ইবাদত করে, তোমাকে ডাকে, তোমার গোলামি করে, এই জন্য আমরা ওই এলাকাটাকে ধ্বংস করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যাও ওই এলাকা ধ্বংস করো, প্রয়োজনে ওই বুজুর্গকে সহ ধ্বংস করো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, ওই বুজুর্গকে সহ কেমনে ধ্বংস করি? সে তো তোমার ইবাদত করে, সে তো তোমাকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সে আমাকে ডাকে একা একা, সে ইবাদত করে একা একা, তার প্রতিবেশীরা ইবাদত করে না, তার গ্রামবাসী ইবাদত করে না, তার গ্রামবাসী গুনাহে লিপ্ত, সে একা একা ইবাদত করে, গ্রামবাসীর কোনো চিন্তা নাই, প্রতিবেশীর কোনো চিন্তা নাই, প্রতিবেশীর মানুষগুলো গুনাহ করে, সে বাধা প্রদান করে না, গ্রামের মানুষগুলো অপরাধ করে, সে বাধা প্রদান করে না, এই জন্য তাকে সহ ওই এলাকাটা ধ্বংস করে দাও। তখন ফেরেশতারা এসে
ওই বুজুর্গকে সহ ওই এলাকাটা ধ্বংস করে দিয়েছে। এর দ্বারা বোঝা যায় আল্লাহর নবী বুঝাইতে চাইলেন যদি কোনো এলাকার মধ্যে প্রকাশ্যে গুনাহ হয় আর এলাকার মানুষগুলো চুপ করে বসে থাকে, আল্লাহ যখন আযাব নাজিল করবেন তখন ওই গুনাহগারের উপর একা আযাব নাজিল করবেন না, ওই পরিবারের মধ্যে আযাব নাজিল করবেন, ওই সমাজের মধ্যে আযাব নাজিল করবেন, ওই রাষ্ট্রের মধ্যে আযাব নাজিল করবেন। ও মুসলমান, আজকে আমাদের দেশে শান্তি নাই কেন? একের পর এক সরকার আসে, একের পর এক সরকার যায়, একের পর এক এমপি পরিবর্তন হয়, একের পর এক চেয়ারম্যান পরিবর্তন হয়, একের পর এক মেম্বার পরিবর্তন হয়, কিন্তু সমাজের মধ্যে শান্তি আসে না, রাষ্ট্রের মধ্যে শান্তি আসে না। এর কারণ হলো সমাজ থেকে নিয়ে, ইউনিয়ন থেকে নিয়ে, ওয়ার্ড থেকে নিয়ে, আসন থেকে নিয়ে পুরো রাষ্ট্রের মধ্যে সর্বস্তরের মানুষ আমরা অপরাধে লিপ্ত, বাধা দেওয়ার মতো কেউ নয়। এই জন্য পুরো দেশের উপর আল্লাহর গজব নাযিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পুরা দেশের উপর আল্লাহর গজব, রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, সামাজিকভাবে আল্লাহর গজব আসতেছে। আল্লাহর গজব থেকে আমরা বাঁচতে পারছি না। এর কারণ হলো আমরা সর্বস্তরের মানুষ অপরাধে লিপ্ত, বাধা দেওয়ার মতো নাই। তাও তো আলেমরা বাধা দেয় বিদায় একটু আযাব কম। আলেমরা যদি না থাকতো আরো আযাব আসতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার এটা ওয়াজিব, এটা জরুরি, এটা আবশ্যক। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন আরো বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল আবু রাইন ওয়াল মালিকু রাইন ওয়াস সাইয়্যিদু রাইন। এইভাবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, শুনো, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বাবাকে জিজ্ঞাসা করা হবে, মাকে জিজ্ঞাসা করা হবে, সর্দারকে জিজ্ঞাসা করা হবে, বাদশাকে জিজ্ঞাসা করা হবে, কর্মচারীকে জিজ্ঞাসা করা হবে, ইমামকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করা হবে সে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করলো না কেন, দায়িত্ব ঠিকমতো পালন করলো না কেন। যারা দায়িত্ব ঠিকমতো পালন করবে তারা ছাড় পেয়ে যাবে, আর যারা দায়িত্ব ঠিকমতো পালন করবে না ওই অধীনস্থ মানুষগুলো বিচার দিবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, অধীনস্থ মানুষগুলো বলবে, হে আল্লাহ, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করতাম, আমরা তো আমাদের লিডারদের অনুসরণ করতাম, তারা আমাদেরকে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করে নাই, তারা আমাদেরকে সৎ পথে পরিচালিত করে নাই, তারা আমাদেরকে খারাপ পথে পরিচালিত করেছে, তারা আমাদেরকে ভালো কথা বলে নাই, তারা আমাদেরকে মন্দ কথা বলেছে, তারা আমাদেরকে বলেছে মানুষ হত্যা করার জন্য, তারা আমাদেরকে বলেছে মানুষের বাড়িতে আগুন দেওয়ার জন্য, তারা আমাদেরকে বলেছে মানুষ খুন গুম করার জন্য, তারা আমাদেরকে নেশা পান করতে শিখিয়েছে, তারা আমাদেরকে জুয়া খেলতে শিখিয়েছে, তারা আমাদেরকে বেপরদায় চলতে শিখিয়েছে। হে আল্লাহ, আমাদের চাইতে আমাদের লিডারদেরকে ডাবল শাস্তি দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার জরুরি। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার না করলে অপরাধীর উপর যেমন শাস্তি আসে, তেমনি ভাবে যারা চুপ করে বসে থাকে তাদের উপরও শাস্তি আসে। কোরআনুল কারীমের একটা ঘটনা বলে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে একটা ঘটনা আছে, বনি ইসরাইলের ঘটনা। বনি ইসরাইলে শনিবার মাছ শিকার করা নিষেধ ছিল। কথা বলেন ঠিক কিনা? শনিবারে মাছ শিকার করা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষামূলক শনিবারে নদীর কিনারায়, সাগরের কিনারায়, সমুদ্রের কিনারায় অনেক বেশি মাছ পাঠায় দিতেন। মাছ সাগরের কিনারায় চলে আসতো শনিবারে, আর আল্লাহ বলে দিয়েছিলেন শনিবারে মাছ শিকার করতে পারবে না। তখন বনি ইসরাইলের একদল মানুষ তারা আল্লাহর এই বিধানটাকে ঘুরে ফিরে খাওয়ার জন্য, ঘুরে ফিরে এটাকে কৌশল করে বৈধ করার জন্য তারা শনিবারে মাছ শিকার করে কি সিস্টেমে, তারা রবিবারে গর্ত করে আসে, শনিবারে মাছগুলো পড়ে, এরপরে তারা পরের দিন যায় মাছগুলা ধরে নিয়ে আসে। আরেকটা পদ্ধতি হলো ওরা শনিবারে জাল রেখে আসে, রবিবারে মাছ শিকার করে। এইভাবে তারা কৌশল করে শনিবারে মাছগুলো গর্তের মধ্যে
মধ্যে পইরা যায়, রবিবারে যায় ধইরা নিয়ে আসে আর বলে যে আল্লাহ তো আমাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন, আমরা তো শনিবারে ধরি নাই, আমরা রবিবারে ধরেছি। অথচ ওরা গর্ত করেছিল শনিবারে, কথা বলেন ঠিক কিনা? গর্ত কিন্তু ঠিকই করেছিল, শনিবারে ওই গর্তের মধ্যে মাছগুলো পড়েছে, রবিবারে যায় ধরে